ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মন, আর আজ আমি তোমাদের ফ্যামিলি ম্যাটার্স ড্রামার এপিসোড 2 এর গল্প শোনাবো। গল্পের শুরুতেই দেখা যায় একটা মেয়ে পাগলের মতো জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে। মেয়েটির পরনে হলুদ রঙের একটি জামা এবং একটা সময় সে একটি গাছের আড়ালে যেয়ে নিজের গলার বাঁধনটি খুলে নিচে ফেলে দেয়। দেখা যায় এই মেয়েটির গলাতেও প্রথম পর্বে দেখানো মেয়েটার মতোই একটি চিহ্ন। মেয়েটা পালিয়ে যাওয়ার পরেই দেখা যায় যে পিছন দিয়ে কতগুলো লোক কুকুর নিয়ে মেয়েটার সন্ধান করতে আসে এবং কুকুরগুলো মেয়েটার এই গলার ফেলে দেওয়া রুমাল দেখে মনে করে যে এখানেই হয়তো মেয়েটা আছে। দেখা যায় এখানেও এই দলকে নেতৃত্ব দিচ্ছে প্রথম পর্বের ওই মহিলাটি। মেয়েটা দৌড়াতে দৌড়াতে শেষ প্রান্তে এসে থমকে যায়, কারণ সে দেখতে পায় ওরা এমন এক জায়গায় বন্দি যা পাহাড়ের উপরে, শহর থেকে অনেক দূরে। দূরে দাঁড়িয়ে শহরের ব্রিজ দেখা ছাড়া তার কিছুই করার নেই। এমন সময় লোকগুলো মেয়েটার মাথায় আঘাত করে আর ওকে মারতেই থাকে। মহিলাটি সামনে এগিয়ে এসে বলে, এবারে বের হতে পারলে না তাই তো, ছোট্ট একটা ড্রিল হয়ে গেল। মহিলা মেয়েটাকে বলে, তুমি হয়তো ভাবছো ওই দূরের জিনিসটা কি, শুধু উঠছে আর নামছে। বাহিরে থেকে দেখতে মজা হলেও রাইডটা অনেক ভয়ঙ্কর। জীবনও তেমন, যা করবে তারই কর্মফল পাবে। দৃশ্য আবার বর্তমানে আসে। দেখা যায় জিও এর মা ছেলেটাকে বলছে, তুমি জিওর ছবি তুলেছ, এর কোনো ক্ষমা নেই বলেই ছেলেটার পায়ের মাংস কেটে নেয়। জিও এই দৃশ্য দেখতে না পেরে চোখ সরিয়ে নেয়। এমন সময় ওদের মা লক্ষ্য করে বদমাস ছেলেটা কিছু একটা বলতে চাচ্ছে এবং ওর মুখ খুলে দিলে বলে, এসব কিছুই ও নিজে করতো না, সব কিছু ক্লাস প্রেসিডেন্ট জেগন করে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা জেগনকে এই কাজ করতে দেখি। জিও এর মা এই কথা শুনে অবাক হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি বদমাস ছেলের বাবা। আগের পর্বে দেখানো সেই ডিলার লোকটা হাত কামড়ানো ছেলেটাকে স্টেক খেতে দিয়েছে এবং সে জানতে পারে তার ছেলে তে কিউ অর্থাৎ এই বদমাস ছেলেকে জিও মেরেছে। সে ছেলেটির কাছে জিও বাসার ঠিকানা জানতে চায়, কিন্তু ওরা আজই প্রথম স্কুলে আসায় জানতে পারে না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ওদের মা আবার ছেলেটার পায়ে মাংস জোড়া লাগিয়ে দিয়েছে। জিও এই দৃশ্য সহ্য করতে পারে না, কিন্তু জিও ওর মায়ের দিকে তাকিয়ে খুশি হয়, যেন সে এটিই চেয়েছিল। জিও নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। তখন দাদা বলে, প্রথমবার সবারই নিজেকে সামলাতে কষ্ট হয়। মেয়েটা জিজ্ঞাসা করে, ওই মহিলা কে? দাদা উত্তর দেয়, তোমার মা। এরপর ওদের মা ফ্রেশ হয়ে নিজের স্বামীকে বলে সকালে ওই ছেলেকে ওর বাড়িতে ড্রপ করে দেবে। স্বামী যেতে চাইলে না করে বলে, ছেলে মানুষ থাকলে অবস্থা বিপরীত হতে পারে। কিন্তু এরপরে ওদের মা বলে সে চিন্তিত, কারণ সে পুরোটা সময় তাদের ছেলে জিহুনকে হাসতে দেখেছে। এই কথা শুনে ওদের বাবাও অবাক হয়ে যায়। পাশ ফিল্ডে দেখা যায় খুবই আজব এক দৃশ্য। স্বামী স্ত্রী একে অপরজনের উল্টো দিকে শুয়ে রয়েছে। পরের সিনে আমরা দেখি জিহুন ছেলেটার পাশে দাঁড়িয়ে আছে। খাঁচার মধ্যে বন্দি লোকটা নড়াচড়া করলে জিহুন একটা রহস্যজনক হাসি দেয়। এই বন্দি লোক হলো সেদিন রাতে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির মালিক, যার সাথে তর্কের বশে তাকে বেহুশ করে দেয় ওরা, এবং তারপরে কি করবে না ভাবতে পেরে তারা তাকে এখানে আটকে রেখেছে। সিন আবার পরিবর্তন হয় আর আমরা সে পুলিশ অফিসারদের দেখি রাস্তার সিসিটিভি দেখছে, যেখানে ওরা জিউদের গাড়ি এবং পিছেই আরো একটা গাড়ি দেখতে পায়। তারা সন্দেহ করে এই গাড়ির ওই নিখোঁজ মেয়ের সাথে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। পরের সিনে আমরা জিউদের বাসায় ওই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখি। বুঝতে বাকি থাকে না ওই গাড়ির মালিককে ওরা এখন খাঁচায় বন্দি করে রেখেছে। পরের দিন সকালে তেকুয়ের বাবা নিজের দলবল থেকে ছেলের খবর জানতে চায়, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এমন সময় জিউদের মা ওকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং ওর বাবা কি হয়েছে জিজ্ঞাসা করলে বলে ওরা ওর পা কেটে আবার জোড়া লাগিয়ে দিয়েছে। কিন্তু ওর বাবার মতো আমরাও সবাই অবাক হয়ে যায়, কারণ ওর পায়ে কোনো কাটার চিহ্নই নেই, অথচ আমরা দেখেছি ওর পা কাটতে। জিউর মা খুবই ইনোসেন্ট চেহারা করে থাকে। সিন পরিবর্তন হয় আর আমরা দেখি ওদের বাবা গতদিনের ভিডিও অন করেছে, যেখানে দেখা যায় ওদের মা টেকিউকে সিডেটিভস দেওয়ার পরে ও ক্লাস প্রেসিডেন্টের নাম বলে দেয়। এই সিন দেখে ওরা দুই ভাই বোন অবাক হয়ে যায়। পরের সিনে আবার আমরা দেখি যে ওদের মা টেকিউর বাবাকে বলছে যে কালকে ঝামেলার পরে টেকিউ ওদের বাসায় ছিল। সে আরো বলে টেকিউ নাকি ঘুমের মধ্যে বিছানা নষ্ট করে ফেলে, নিশ্চয়ই ছোটবেলায় ওকে অনেক অবহেলা করা হয়েছে। টেকিউর বাবা চিন্তায় পড়ে যায়, কারণ সে তো আসলে এমন ছিল।
সিন আবার পরিবর্তন হয় এবং আমরা দেখি যে জিহু ওর বাবাকে বলছে মা তাহলে হিপনোটাইজ করে। জিও বলে এটা তো অত্যাচার, কিন্তু ওদের বাবা বলে এটা একটু ব্রেন হ্যাকিং বলে। তোমাদের মা চাইলে ওকে সব ভোলাতেও পারে, আবার সারা জীবন সব মনেও রাখাতে পারে, ডিপেন্ড করে তোমাদের মা কি চায়। গল্পের পর্যায়ে আমরা বুঝতে পারি যে এতক্ষণ ধরে আমরা যা দেখেছি ওর পায়ের মাংস কাটে এবং পরবর্তীটা তা জোড়া লাগিয়ে দেওয়ার সম্পূর্ণটাই হিপনোটাইজেশনের পার্ট ছিল, এর মধ্যে কোনোটাই সত্যি ছিল না। ঠিক আমাদের মতো ওরা দুই ভাই বোনও এই কথা শুনে অবাক হয়ে যায়। জিহু বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? ওদের বাবা বলে তোমরা তো নিজেদের চোখেই দেখেছো তাই না? জিহু বলে কিন্তু করলো কিভাবে? তখন ওদের দাদা উত্তর দেয় তোমাদের সব ধীরে ধীরে বলবো, একসাথে বললে তোমরা বিশ্বাস করতে পারবে না। এমন সময় ওদের মা আসে আর ওদেরকে স্কুলে যেতে বলে। জিহু চলে গেলেও জিহু দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে এবং বলে গুড জব মা। রাস্তায় বের হয়ে জিহু ওর ভাইকে জিজ্ঞাসা করে এই মহিলার ব্যাপারে তুমি কি করবে? জিহুন বলে মহিলা না, আমাদের মা। জিহু বলে সে আমাদের আসল মা না। জিহু বলে জন্ম দেয়া সব না। জিহু জিজ্ঞাসা করে তুমি সব জানতে? জিহু বলে হ্যাঁ, ছোটবেলায় দেখেছি। সিন পরিবর্তন হয় আর আমরা জিহুকে ছোটবেলার এক স্মৃতি দেখতে পারি, যেখানে আমরা দেখি একজন স্বামী তার স্ত্রীকে খুব নির্মমভাবে মারছে এবং পরের দৃশ্যে আমরা দেখি ওদের মা ওই লোকের বুকে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। সিন আবার বর্তমানে আসে আর জিহুক বলে তবে আমি জানতাম না যে ওইটা হ্যাকিং ছিল, আমি ওটাকে সত্যিই ভেবেছিলাম। দুই ভাই বোনের মধ্যে ওদের মাকে নিয়ে কথা কাটাকাটি হয়। জিও অভিযোগ করে ওদের একটাও ফ্যামিলি ফটো নেই কেন। এই ছবি না থাকার ইতিহাসও আমরা খুব দ্রুতই জানতে পারবো। এমন সময় জিহু ক্লাস প্রেসিডেন্টকে দেখে। পরের সিনে আমরা দেখি ওদের দাদা আবার রাস্তায় বেরিয়ে কিসব যেন নোট করছে। একটা নাইট শপের ওপেনিং হচ্ছে যেখানে হার্ড লিকার পাওয়া যাবে শুনে ওদের দাদা খুবই খুশি হয়। পরের সিনে আমরা চার্চ দেখি যেখানে ওই মহিলা টুম ডেভেলপারের কথা বলে। তেকিউর বাবা তখন এসে পৌঁছায় এবং জানায় যে তেকিউ অসুস্থ। এরপর ওই মহিলা আর ওই চার্চের ফাদার তাদের কুকুরটাকে দেখতে জিওদের ক্লিনিকে যায় এবং মহিলাটি নিজে থেকেই ওদের রুমে ঢুকে যায়, বলে আমি অনেক কুকুর পেলেছি, আমি জানি কিভাবে কি করতে হয়। বলে সে কুকুরটির কথা জিজ্ঞাসা করলে ওদের বাবা বলে আগের থেকে বেটার। এমন সময় ওদের মা এসে ওই ফাদারকে বলে যে ওর আঘাত অনেকটাই সেরে গেছে। এমন সময় ফাদার আঘাতের কথা জিজ্ঞাসা করলে জিওর মা উল্টো প্রশ্ন করে আপনি জানতেন না যে ওর আঘাত লেগেছে, ওকে মারা হয়েছে? এর মধ্যেই ওই মহিলাটি ঘরের সব জায়গায় দেখতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে তেকিউর বাবা মহিলাটিকে এখানে আসার আগেই শিখিয়ে পাঠিয়েছে যাতে সে জানতে পারে তেকিউ আসলেই সত্যি বলছে কিনা, এই বাসায় আসলেই কোনো রহস্য আছে কিনা। এমন সময় পর্দা উঠালে দেখা যায় যে খাঁচা ফাঁকা। জিওর বাবা মা তো চিন্তায় পড়ে যায়, কারণ বন্দি লোকটা তো এই খাঁচার মধ্যেই বন্দি ছিল। ফাদার আর ওই মহিলা একটু পরে যখন চলে যায় তারপরেই ওরা সবাই সব জায়গা খুঁজেও ওই বন্দি লোকটাকে আর পায় না। তখন জিওর মা বলে লোকটা পালায়নি, লোকটাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখি জিওর মার হাতে সেই তালা যেটি খোলা রয়েছে, অর্থাৎ কেউ একজন ওই বন্দি লোকটাকে ছেড়ে দিয়েছে। স্কুলের সিন আসলে আমরা দেখি যে ক্লাস প্রেসিডেন্টকে আগের চামচা ছেলেটা এসে তেকিউর খবর দেয় আর জিও তখন পিছন দিকে ফিরে একটা হাসি দিয়ে ওদের মজা ওড়ায়। পরের সিনে আমরা দেখি মিনজু আর জিহু একসাথে হাঁটছে। এমন সময় মিনজু জিহুকে তেকিউর কথা জিজ্ঞাসা করে। ওদের কথায় বোঝা যায় জিহু অলরেডি মেয়েটাকে পছন্দ করা শুরু করেছে। হঠাৎই জিহু মেয়েটাকে প্রপোজ করে বসে আর দেখা যে ও একটা ম্যালওয়্যার দিয়ে দিয়েছে যাতে কেউ যদি মেয়েটার ছবি দেখে তাহলে তার অ্যাকাউন্ট সিস্টেমে উড়ে যাবে। এমন সময় জিও ওখানে আসে আর বলে এই জন্যই তোমার স্কুল পছন্দ হয়েছে তাই না, নতুন ভালোবাসার ফুল টুল ফুটেছে নাকি? এমন সময় চামচা ছেলেটা এসে ওকে ডাক দেয় আর বলে ক্লাস প্রেসিডেন্ট ডাকছে। ছাদে আসলে ক্লাস প্রেসিডেন্ট ওকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে ভালোই করেছো, তেকিউ ইদানিং খুব বিরক্ত করছিল এবং ও জিওকে ওর গ্যাং এর ম্যানেজার হতে বলে। প্রেসিডেন্ট বলে তুমি রাজি না? এমন সময় জিওকে সে বলে এ হে, টাকাকে না বলতে হয় না, রাজি কেন হব না? দুই ভাই বোনের হালকা খুনসুটি এখানে দেখতে পারি আমরা। পরের সিনে আমরা দেখি সিনিয়র অফিসারটি আবার কিছু একটা ইনভেস্টিগেট করছে। তার সিসিটিভি ফুটেজ দেখে একটা ছেলেকে ধরে আনে। ছেলেটার হাব ভাব দেখে বোঝা যায় ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু ছেলেটি মেয়েটির পিছু করেছিল কিনা তা জিজ্ঞাসা করলে সে বলে যে হ্যাঁ, সে মেয়েটার পিছু করেছিল। কিন্তু এমন সময় একটা লোক এসে মেয়েটাকে নিয়ে যায়।
সিন বদলালে দেখা যায় এই লোকটির ঘরেই সব সিরিয়াল কিলিং এর জিনিস, আর এই লোকটি মেয়েটিকে বাঁচানোর ভান করে সেদিন ওই বুদ্ধির প্রতিবন্ধী ছেলেটার সামনে থেকে নিয়ে এসেছিল এবং এরপরে এই মেয়েটাকে পাহাড়ের উপর থেকে ফেলে হাতুড়ি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। সব থেকে বেশি আমরা অবাক তখন হই যখন দেখি এই লোকের চেহারা আর এই খাঁচায় বন্দি লোকের চেহারা হুবহু এক। অর্থাৎ ওই দিন জিওর পরিবার যাকে ধরে এনেছিল সে আর কেউই নয়, বরং ওই ডুম ডেভেলপার সিরিয়াল কিলার। কিন্তু প্রশ্ন হচ্ছে ওকে ছেড়ে দিলই বাকে, কারণ তা তো এখনো অজানা। পরের সিনে ওদের বাসা দেখানো হয় যেখানে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে। তখন দাদা এগিয়ে এসে বলে একজন একবারে একটা প্রশ্ন করবে, জিও আগে তুমি জিজ্ঞাসা করো। জিও ওর মাকে আবার স্কিল নিয়ে প্রশ্ন করে সে কেন এই কাজ করেছে। ওর মা ওকে উত্তর দেয় ওকে বাঁচানোর জন্য। এরপর জিহুনের প্রশ্ন করার পালা। জিহুন জিজ্ঞাসা করে আমি কিভাবে এটা শিখতে পারি। ওদের বাবা উত্তর দেয় একমাত্র তোমার মাই এটা পারে। এরপরে ওদের বাবার পালা। সে জিউকে জিজ্ঞাসা করে জিউ লোকটাকে ছেড়ে দিয়েছে কিনা। জিউরা অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে লোকটা ছাড়া পেয়ে গেছে। এরপরে ওদের মা এর প্রশ্ন করার পালা থাকলে ওদের মা জিউকে সুযোগ দেয় যে আমার প্রশ্ন জিউ করুক। তখন জিউ জিজ্ঞাসা করে তুমি আসলে কে। তখন বাবা আর দাদা জিউর মার দিকে তাকায়। ওদের মা শার্টের বোতাম খোলে আর আমরা দেখতে পাই সে প্রথম চরিত্রের মতো হুবহু একই চিহ্ন তারও গলা নিচে। ওদের মায়ের গলায় রোমান সংখ্যায় 10, ওদের বাবার গলায় 9 আর ওদের দাদার হাতে আরেক বিশেষ চিহ্ন যার অর্থ হচ্ছে 1 মন। এরপর ওদের মা ওকে বলে আমার 6 কি 5 বছর বয়সে স্পেশাল ট্রেনিং শুরু হয়। ঝিউক জিজ্ঞাসা করে তোমরা তাহলে সোলজার। দাদা বলে শুরুতে তাই ছিলাম। তারা বলে আমরা মানুষের থেকে উত্তর নিতাম আর যার কষ্ট প্রাপ্য তাকে সেই কষ্ট দিতাম। ওদের দাদা বলে কিন্তু তোমাদের মা ডিটারমাইন্ড ছিল যে কখনোই তোমাদেরকে নিজের মতো কষ্ট করতে দেবে না। এজন্য যখন তোমাদের মতো ছিল তখনই তোমাদের পিঠে নিয়ে পালিয়ে আসে নিজের জীবনের তোয়াক্কা না করে। কিন্তু তোমাদেরকে আমাদের মতো না, আরো ছোট কোলের বাচ্চা থাকাকালীন নিয়ে আসা হয়। আমরা দেখতে পারি ইয়াং বাবা আর মা ফাইট করে পালাচ্ছে। চুলসু ইয়ংহিকে যেতে বলে আর বলে বাবাকে দেখতে যাচ্ছি। এখানে চুলসু হচ্ছে বর্তমানের বাবা আর ইয়ংহি হচ্ছে বর্তমানের মা, আর তারা যাকে বাবা বলে সম্বোধন করছে সেই হচ্ছে বর্তমানে দাদা চরিত্র। এ সময় ইয়ংহি বাধা দেয় কিন্তু বাধ্য হয়ে বাচ্চা দুজনকে নিয়ে দৌড়াতে থাকে। বাচ্চা দুটো কাঁদতে থাকে। ইয়াং ইয়ংহি বাচ্চা দুটোকে বলে মা যাবো আর তোমাদের বাবাকে নিয়ে আসবো, চিন্তা করো না, আমি তোমাদের একদম সেফ রাখবো একদম শেষ পর্যন্ত, কারণ আমি তোমাদের মা। তখন জিহুক বলে তার মানে আমরা সে তখন থেকে পালানোর পরে এখনো পালিয়েই বেড়াচ্ছি। ওদের মা বলে হ্যাঁ, আমি ওর জন্য দুঃখিত। তখন ওর দাদা বলে অতীত বাদ দাও, আমাদের এখন বর্তমান দেখতে হবে। ওই লোকটা পালিয়ে গেছে, আমাদের সবার এখন এক হয়ে এক মন হয়ে সব বিপদ মোকাবিলা করতে হবে। এমন সময় বাড়ির ল্যান্ডলাইন বেজে ওঠে। জিহুদের বাবা ফোন রিসিভ করে জিজ্ঞাসা করে কে। ওপাশ থেকে ওই সিরিয়াল কিলার উত্তর দেয় যাকে তুমি মেরে বেঁধে ফেলে রেখেছিলে। আমার ভয়েস ভুলেও গিয়েছো। সে ব্ল্যাকমেল করতে যায় এই বলে যে সে সব দেখেছে জিউর মা কি করেছে এবং সে তার ভিডিও তার কাছে আছে। কিন্তু যখনই ওই সিরিয়াল কিলার ভিডিও ওপেন করে এবং দেখে যে আসলে এমন কিছুই ঘটেনি, সবকিছুই একটা হিপনোটাইজেশনের অন্তর্ভুক্ত ছিল, তখন সে নিজেই চমকে যায়। কিন্তু আবার নিজেকে সামনে নিয়ে বলে তোমাদের জন্য একটা গিফট আছে, আমার গাড়ির পিছনের ডিকিতে দেখো। ওরা বাবা আর মা দ্রুত যেয়ে ডিকি খুলে অবাক হয়ে যায়, কারণ ওখানেই ওই মেয়েটির লাশ ছিল। জিউর মা আবার ফোন করে ওই কিলারকে এবং ঠান্ডা গলায় কথা বলে বলে তুমি ডুম ডেভেলপার? না তো, মনে তো হয় না, বলেই ফোনটা কেটে দেয়। কিলারটা বুঝতে পারে না কি হলো, তাকে আন্ডারস্টিমেট করলো কোন সাহসে। সিন পরিবর্তন হয়, আমরা দেখি পরিবারের সবাই মিলে চিন্তায় রয়েছে, কারণ ওরা ভেবে পায় না যে ওরা কি করবে। অগত্যা নিজেদেরকে বাঁচানোর জন্য গাড়ি পরিষ্কার করা শুরু করে যাতে সব ট্রেস মুছে যায়। পুলিশে জানানোর বা কাউকে বলারও কোনো উপায় না দেখে জিও রাজি হয়ে যায়, যদিও জিওর কিছুই করতে ইচ্ছা করছিল না। এরপরে ওরা সবাই না পেরে কার্টুনের কস্টিউম পরে রাস্তায় বের হয়, আর এতদিন ধরে ওদের দাদা নোটবুকে কোন কোন রাস্তায় সিসিটিভি নাই সেটাই লিখে রাখতো, আর আমরা ভাবতাম কি না কি। আচ্ছা যাই হোক, এরপর অবশেষে ওরা ওই রাস্তায় গাড়ি ঠেলে নিয়ে যায় পুলিশ স্টেশনের সামনে এবং লাশের হাতের বাঁধন খুলে দিয়ে মেয়েটার লাশের প্রতি শেষবারের মতো শোক প্রদর্শন করে।
সকালে একজন পুলিশ গাড়িতে একটা চিরকুট পায় যে মেয়েটা মার্ডারের শিকার। গাড়ির ডিকি খুলে সে ভয়ে আটকে ওঠে। এই খবর চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু সবাই মনে করে যারা কস্টিউম পরে লাশ রেখে গেছে তারাই খুনি। সিন পরিবর্তন হয় আর আমরা জিও আর ওর দাদাকে ঘরে বসে নাস্তা করতে করতে এই খবর দেখতে দেখি। এরপরেই খাবার গোছানোর সময় ওদের মা দেখতে পায় যে আজ জিও ওর মায়ের তৈরি করা খাবার খেয়েছে। এই দেখে খুশিতে সে একটা মিষ্টি হাসি দেয়। ওদের দাদা এসে বলে, দেখেছো পরিবার একসাথে হলে কত ভালো হয়। তখন জিওর মা বলে, তুমি কি চাচ্ছিলে এমন কিছুই হোক? এজন্যই ওই লোকটাকে ছেড়ে দিয়েছ? আমরা সবাই অবাক হয়ে যাই এবং আমরা দেখি যে আসলেই ওদের দাদুই ওই কিলারকে আগে রাতে ছেড়ে দিয়েছিল। গল্পের এ পর্যায়ে এই চূড়ান্ত সাসপেন্স রেখে এপিসোড 2 শেষ হয়ে যায়। আমি খুব শীঘ্রই এই সিরিজের বাকি পর্বগুলো আমার চ্যানেলে আপলোড করব। তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। টিল দেন, হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।